আজ দেখাবো সবুজের সমারোহে মিলেমিশে হওয়ার মতন একটি জায়গা। খোদ কলকাতার বুকেই রয়েছে সুন্দর এই পার্কটি, যেখানে দুদণ্ড বসে তোমরা নিজের এবং প্রকৃতি দুইয়ের সঙ্গেই আলাপচারিতায় মেতে উঠতে পারবে। জায়গাটির নাম অকল্যান্ড সার্কাস গার্ডেন বা ইডেন উদ্যান পার্ক। ইডেন উদ্যান পার্কের এক সুন্দর ইতিহাস রয়েছে। তৎকালীন গভর্নর লর্ড অকল্যান্ড পার্কটি তৈরির কাজ শুরু করেছিলেন। 1840 সালে কাজ সম্পন্ন হওয়ার পর থেকেই জনসাধারণের জন্য আনুষ্ঠানিকভাবে পার্কটি খুলে দেওয়া হয়। তখন নাম ছিল অকল্যান্ড সার্কাস গার্ডেন, যা এখনকার ইডেন উদ্যান পার্ক। প্রিয়জন হোক বা পরিবার, ডে আউটের জন্য একটি দারুণ স্পট কিন্তু হতে পারে এই ইডেন উদ্যান পার্কটি। হ্যালো এভরিওয়ান, জার্নি উইথ মিনময় চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এমন একটি জায়গায় আমি এখন রয়েছি, চারিদিকে প্রচুর ফুল গাছ, চারিদিকে অনেক রকমের চেনা অচেনা গাছ, সেই সাথে দারুণ একটা নিরিবিলি পরিবেশ। ফ্যামিলি থেকে শুরু করে কাপেল সবার জন্য আলাদা আলাদা জায়গা রয়েছে, তাও আবার কলকাতার মধ্যেই, একদম কলকাতার প্রাণকেন্দ্র ইডেনের কাছেই। আমি এখন রয়েছি ইডেন উদ্যান পার্কে। মাত্র 20 টাকা টিকিটে কিন্তু তোমরা এখানে আসতে পারো। এই ভিডিওর মাধ্যমে আমি ইডেন উদ্যানে কখন খোলা থাকে, কি কি বারে খোলা থাকে, এন্ট্রি ফিস কত সেটা তো বলেই দিয়েছি 20 টাকা। তো যাবতীয় বাদ বাকি যা যা বাকি আছে সমস্ত কিছুই কিন্তু তুলে ধরবো। তো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। মানে বাটারফ্লাই গার্ডেন, চিলড্রেন অ্যাক্টিভিটি, একটা মন্দির, সুন্দর ডেকোরেশন করা ফুল গাছ বা আরও অনেক গাছ, সমস্ত কিছুই কিন্তু এই একটা জায়গার মধ্যেই রয়েছে। দারুণ একটা পরিবেশ। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তো বুঝতে পারবে। আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে পরবর্তীকালে এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবে না, আর ভিডিওটি শেয়ার করে পৌঁছে দাও যাদের সাথে তুমি এখানে কিন্তু আসতে চাও। এটা হচ্ছে পার্কের গেট, আর এদিকে হচ্ছে টিকিট কাউন্টার। তো আমরা টিকিট কেটে প্রবেশ করব। তো অনেক বড় পার্কটা দেখতে পাচ্ছ, আর এই দিকে দেখছি সব কাপেলরা যাচ্ছে। তো অনেক বড় এলাকা জুড়ে কিন্তু রয়েছে এই পার্কটা, দেখতে পাচ্ছ একদম মেন রোডের পাশেই কিন্তু এই পার্কটা রয়েছে, ইডেন উদ্যান পার্ক। তো প্রথমে চলো আমরা এই দিকটায় যাই। তো এদিক দিয়ে প্রবেশ করলাম। দেখো এদিকে অনেক রকমের ফুল গাছ কিন্তু রয়েছে, খুব সুন্দর ডেকোরেশন করে কিন্তু কিছু মূর্তি, কিছু গাছও কেটে রেখেছে, দেখতে পাচ্ছ একদম খুব সুন্দরভাবে কিন্তু সাজানো রয়েছে এই ইডেন উদ্যান পার্ক। এই দেখো এটা কত সুন্দর লাগছে দেখতে, এই গাছটাকে দেখতে পাচ্ছ, অনেক রকমের ফুল গাছ রয়েছে। তো সামনের দিকে চলো এগিয়ে যাই। আর এই দিকে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে এই যে বাটারফ্লাই গার্ডেন এটা। তো চলো সামনের দিকে দেখাচ্ছি, সব খুব সুন্দর। দেখো এই জায়গাটা দেখো, জাস্ট অসাধারণ। মানে গাছটা দেখেছো কত সুন্দর করে সাজানো, দেখো সেই লাগছে সেই। উদ্যানটির আয়তন প্রায় 16 একর। সারি সারি নারকেল গাছ, জলের ফোয়ারা, রং বেরঙের ফুল মনোরম এক অনুভূতির জন্ম দেয়। তাই এই জায়গায় প্রিয়জন হোক বা পরিবার, একটা পারফেক্ট ডে আউটের প্ল্যান কিন্তু করাই যায়। তো এই সামনে দেখো এরকম একটা কি করে রেখেছে বুঝতে পারছি না, ইডেন ফুড প্লাজা না কি লেখা রয়েছে বোঝা যাচ্ছে না। তো যাই হোক, দেখো কত সুন্দর, এত বড়, পুরো পরিবেশটা দেখো। পাখিও বসে রয়েছে। এই জায়গাটা কলকাতার অন্যান্য জায়গার তুলনায় অনেকটাই শান্ত। অর্চিড হাউস, এই দেখো কত রকমের অর্চিড গাছ রয়েছে। দেখো এই পার্কে বাচ্চাদের জন্য অনেক অ্যাক্টিভিটি যেমন রয়েছে, তেমনই রয়েছে বড়দের জন্য বোটিংয়ের ব্যবস্থা। স্বল্প মূল্যে পেট পুজো করার জন্য রয়েছে ইডেন ফুড প্লাজা। দেখো এটাও দেখতে কত সুন্দর লাগছে। মানে একটা শুধু জাস্ট এই হাতের ওপরে ভর করে পুরো স্ট্রাকচারটা দাঁড়িয়ে রয়েছে। দেখো দুটো পা
আর এই দিকে এরকম একটা জাস্ট গিটার টাইপের, আর মাঝখানে কিন্তু পুরো ফাঁকা দেখতে পাচ্ছ, জাস্ট দেখতে অসাধারণ লাগছে। আর এই সাইডে কিন্তু দেখো মানে আর কিছু নেই, পাটা আলাদা। আর এইটা দেখো, আর এইদিকে কিন্তু এরকম পুরো মাঠ জুড়ে সবুজ আর সবুজ ঘাস, আর চারিদিকে এরকম বসার জায়গা দেখতে পাচ্ছ। এখানে বিভিন্ন রকমের গাছ রয়েছে, ওরা প্রেম করছে। এই দাদা একজন শুয়ে রয়েছে দেখতে পাচ্ছ। আর এইখানে বৌদ্ধ ধর্মের কিছু একটা রয়েছে, চলো সামনে যাই। এখানে দেখো ওই বিশ্ব বাংলার লোগো। চলো এদিকে এগিয়ে যাই, দেখা যাক কি আছে এই ভেতরে। এদিক দিয়ে ওঠার একটা সিঁড়ি রয়েছে, খুব সুন্দর ডেকোরেশন করা কিন্তু রয়েছে এই জায়গাটা। অনেকটা ওই বৌদ্ধদের মন্দির, বা আরে ঠিক উচ্চারণ হচ্ছে না কেন, বুদ্ধ, আচ্ছা মন্দির টাইপের করেছে। কিন্তু এই জায়গাটা সেরকম কিছুই নেই, বাইরে থেকে দেখতে অনেকটাই সুন্দর। তো চারিদিকে দেখো ডেকোরেশন করা, খুব সুন্দর ডেকোরেশন করা। আর এখান থেকে পার্কটা পুরোটাই দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে। বড় বড় গাছ, মানে কলকাতায় এত বড় গাছ বোধ হয় এখানেই আছে, আর এক ওই বোটানিক্যাল গার্ডেনে, আর কোথাও নেই। তো দেখো এখানে দেখতে পাচ্ছ বসার জায়গা যেরকম আছে, আর ওই পাশে কিন্তু দুটো ফুড প্লাজা বা খাবারের দোকান রয়েছে পার্কের ভেতরেই। আর এদিকে ময়ূর একটা সাজিয়েছে বিভিন্ন রকমের সিজনাল ফুল দিয়ে। আর এদিকে অনেকেই কিন্তু পিকনিকের মরশুমে সময় কাটাচ্ছে, দেখো অনেকেই বসে আড্ডা দিচ্ছে। খুব সুন্দর একটা পার্ক কিন্তু এই ইডেন পার্ক। এই দেখো একটা ময়ূর, চারিদিকে কত সুন্দর ফুল গাছ দিয়ে সাজিয়েছে, দারুণ লাগছে দেখতে, দেখতে দারুণ লাগছে। এইদিকে দেখো ক্যাকটাস হাউস রয়েছে, তো চলো ওদিকে এগিয়ে যাই। ক্যাকটাস হাউস তো বাইরের থেকেই দেখতে হবে, এটা বন্ধ করা রয়েছে দরজাটা। তো যাই হোক, এখানে অনেক রকমের ক্যাকটাস আছে, বাইরে দিয়ে দেখলেই দেখা যাবে। প্রচুর ক্যাকটাস কিন্তু এখানে রয়েছে, খোলা রয়েছে। তো এই ক্যাকটাস হাউসের ঘরে ঢুকলাম, দেখো কত রকমের ক্যাকটাস। এগুলো তো অ্যালোভেরা, আচ্ছা। তো ভাই দেখো, এত তো জীবনেও দেখিনি, 20 টাকা দিয়ে এসে মাত্র এত কিছু। এই দেখো কে বনমন্ত্রী ছিল, সে উদ্বোধন করেছিল। যাই হোক, এই যে দেখতে পাচ্ছ ক্যাকটাস হাউস, তো তার পাশেই কিন্তু এরকম দেখো কত ফুল গাছ রয়েছে এখানে সাজানো খুব সুন্দরভাবে। আর কাকগুলো দেখতে পাচ্ছ, এরা কিন্তু এখন স্নান করছে এখানে। শীতকালে মানুষ স্নান না করলে কি হবে, মানে সবাই না, কিছু কিছু মানুষ, কাকেরা দেখো স্নান করছে। তো যাই হোক, আর এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু ফুল গাছ দিয়ে সাজানো বিভিন্ন রকমের ফুল গাছ। আর এদিকে হচ্ছে তোমার এই ফুড প্লাজা দুটো আছে, খাবারের মানে দোকান। আর এই দিকটাতে দেখতে পাচ্ছ ওয়াশরুম কিন্তু রয়েছে। এই মাঠটার পাশেই দেখো এখানে কিন্তু বোটিং করার জায়গা রয়েছে, আর অনেক এরকম ফুল ফুটে রয়েছে দেখো পুরো পুকুরটা জুড়েই। আর পুকুর পাড়েই দেখো একটা সুন্দর দৃশ্য, এই দেখো মানে সুন্দর মন্দির, বৌদ্ধ মন্দির। আর ওই পাশেই দেখো ইডেনের সেই বাতি স্তম্ভগুলো দেখা যাচ্ছে। এই জায়গাটায় দেখো একদম পার্কের মাঝখানে কত গোলাপ, কত রকমের, কত কালার, বিভিন্ন কালারের গোলাপ ফুলে মানে ভরে গেছে, দারুণ লাগছে দেখতে। দেখো প্রত্যেকটা গাছে ফুল তো হয়েছে, আর প্রত্যেকটা ফুল কিন্তু দারুণ সাইজ, দারুণ কালারের। তো দেখো এই জায়গাতে কিছু চিলড্রেন অ্যাক্টিভিটিও রয়েছে,
খুব সুন্দর ডেকোরেশনে সাজানো। এই সামনে দেখো একটা ব্রিজ, এই ছোট্ট পুকুর যেটাতে তোমার বোটিং হয় সেইটাকে মানে ডিঙিয়ে যেতে হবে, মানে এই ব্রিজটা করে দিয়েছে আর কি এই পুকুরটাকে, যাতে মানে ওই পারে যাওয়া যায় পুকুরটার। তো চলো যাই, ওই পারে একটা মন্দির আছে খুব সুন্দর, তো সেটার জন্যই যাচ্ছি। এখানে কিন্তু কাপেলরাও থাকে, এই পাশে হয়তো কাপেলদের জন্যই, কিন্তু মন্দির তো আছে, সবাই তো আসবে। আসলে সব জায়গায় সবার জন্য, শুধু নিজেদের সুবিধা মতন জায়গা করে নিতে হবে। এই পার্কের মধ্যে একটি প্যাগোডা রয়েছে, যা উদ্যানটির প্রধান আকর্ষণ। প্যাগোডাটি পুকুর বা জলরাশি দ্বারা বেষ্টিত, যা একটি দ্বীপের মতন দেখতে লাগে। আর এই জলাশয়েই রয়েছে শালুক ফুলের সংসার। এইদিকে অনেক চিলড্রেন অ্যাক্টিভিটিগুলো রয়েছে, কিন্তু এদিকে স্লিপ, দোলনা, এই সেই সব কিছু। আর এদিকে হচ্ছে এই যে কাপেল জোন, মানে আলাদা করে লেখা নেই, কিন্তু বুঝে নিতে হবে। তো যাই হোক, এগুলো আর এদিকে আর বেশি যাচ্ছি না। এই জায়গাটা খুব সুন্দর ডেকোরেশনে সাজানো। এদিকে একটা কি আছে, যাই এগিয়ে দেখি, বোঝা যাবে। ঘেরা রয়েছে নেট দিয়ে, কিন্তু কিছু একটা দেখতে পাচ্ছি, তো চলো যাই। এটা অ্যাকচুয়ালি কাপেল জোন, এই যে দেখতে পাচ্ছ প্রচুর কাপেল কিন্তু বসে রয়েছে জোড়ায় জোড়ায়, আর আমি একা সিঙ্গেল। এই দেখো কত সুন্দর ডেকোরেশন করে সাজানো, আর দিকে প্রচুর ফুল গাছ আছে, আর এখানে প্রেম করছে। কাপেল জোন, এখানেই কাপেলরা বসে থাকে। এবারে বলি, তোমরা এখানে আসবে কেমন করে। যদি ট্রেনে করে আসো তবে চক্র রেলে এসে তোমাদেরকে নামতে হবে ইডেন গার্ডেন রেলওয়ে স্টেশনে। সেখান থেকে পায়ে হেঁটেই তোমরা আসতে পারবে। আর যদি মেট্রো করে আসো তোমাদেরকে এসপ্ল্যানেড স্টেশনে এসে নামতে হবে। সেখান থেকে তোমরা পায়ে হাঁটা দূরত্বেই পেয়ে যাবে এই পার্ক। অথবা তোমরা যদি বাসে বা গাড়িতে আসো, বাবুঘাটগামী যে কোনো বাসে উঠলেই কিন্তু এখানে আসতে পারবে। ইডেন গার্ডেন যে স্টেডিয়াম আছে তার একদম গায়েই রয়েছে এই ইডেন উদ্যান পার্ক। সপ্তাহের 7 দিনই কিন্তু এই পার্ক খোলা থাকে, সকাল 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবে না, আর কমেন্ট করে জানাতে পারো তোমরা এখানে কবে আসছো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারো পরবর্তীকালে এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য। আর এই ভিডিওর ডেসক্রিপশানে অনেক এরকম ভিডিও লিঙ্ক কিন্তু দেওয়া আছে, তোমরা চাইলে সেগুলোও কিন্তু দেখে আসতে পারো। আজকে তাহলে এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওর সাথে।